আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরো বিশ্ব পাকিস্তানের দিকে তাকায় আছে যে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি শান্তি চুক্তিতে রূপ নেবে পাকিস্তানের মধ্যস্থতায়। আমি পুরো ঘুমায় আছি, এটা সম্ভব না, কারণ পাকিস্তান পুরোদস্তু আমেরিকার দালাল। ওরা আমেরিকার স্বার্থের বাইরে যে এক চুল পরিমাণও এদিক ওদিক নড়াচড়া করবে না। সুতরাং সেখানে শান্তি চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে 4 দফা আলোচনা শেষ, এখনও পৌঁছাইতে পারি নাই সিদ্ধান্তে, এবং ইরান যে সকল শর্ত দিয়েছে এই সকল শর্ত মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে এটা কল্পনা করাও কঠিন হয়ে যাবে। আর বিশেষ করে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মেনেও নেয়, ইসরায়েল কিন্তু এখানে অনুপস্থিত। সবসময় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই ইসরায়েল চলে বা চলবে এরকম কিন্তু খুব কমই দেখা গিয়েছে। এবং আপনারা জানেন, এই পাকিস্তান, আফগানিস্তান তার প্রতিবেশী মুসলিম রাষ্ট্র, তাদের সাথেই যুদ্ধবিরতি চুক্তি করে আবার ওই যে মানসিক হাসপাতালে আক্রমণ করে 400 মানুষকে এ ধরাধামের শেষ টিকিট দিয়ে দিতে পারে। এদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো না, এদের অভ্যন্তরে কখনোই শান্তি নেই। আর সেটার চেয়ে বড় কথা হলো, তারা নিজেরাই আজ পর্যন্ত আফগানিস্তানের সাথে একটা শান্তি চুক্তিতে পৌঁছাইতে পারে না, এ একটা ব্যাপার। আর আমেরিকা আর ইরান ওই এক জায়গায় যে এসেছে ওই জায়গায় তারা কখনো পৌঁছাইতে পারবে না একটা শান্তি চুক্তির জায়গায়। কারণ আমেরিকা না দিবে ছাড়, ইসরায়েল না দিবে ছাড়, আর যে পয়েন্টগুলো তো ছাড় দিতে চাইবে সে পয়েন্টগুলো ওই এমনি থাকলেও কি আর না থাকলেও কি। তারা ইরান যেসব দাবি করেছে এই সব দাবি আমার দৃষ্টিকোণ থেকে মনে হলো না যে আমেরিকা কোনোদিন মেনে নেবে। সুতরাং পাকিস্তানের ওই নাস্তা পানি খরচ ছাড়া এখানে আর কোনো উপকার হবে বলে মনে হয় না। আর এটা ইতিমধ্যে একটা প্যাঁচ পাকিস্তান লাগিয়ে রেখেছে, কারণ এরা আসার আগে, আমেরিকা আর ইরানের পাকিস্তানে আসার আগেই ইসরায়েলকে নিয়ে এক বার্তা, শয়তান টয়তান বলে তাদেরকে জাহান্নামে পাঠাই দেওয়ার যেসব কথাবার্তা বলেছে, তাতে করে তাদের অবস্থা এমনি হালুয়া টাইট হয়ে গিয়েছে। সুতরাং এই যারা স্বপ্ন দেখছেন যে ইরান আর ইসরায়েলের বা ইরান আর আমেরিকার যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হবে, অপেক্ষা করুন। আমরা কাতারে যে আফগানিস্তান আর পাকিস্তানের ছোটোখাটো একটা লড়াই, প্রতিবেশী রাষ্ট্র মুসলিমদের লড়াই, কাতার আর সৌদি আরব কতবার চেষ্টা করলো, কিন্তু ওদের যুদ্ধবিরতিতে বা শান্তি চুক্তিতে নিয়ে যেতে পারে নাই। আর ইরান আর আমেরিকা, বিশেষ করে আমেরিকা, সে তো মোটা দাগে কোনো ছাড় দেবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।